আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন অথবা আপনি বিজনেসম্যান বা আপনি আপনার প্রফেশনাল আ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে চান, তো আজকের ভিডিওটি হচ্ছে আপনার জন্য। তো আজকে আমি দেখাবো যে সবগুলা সোশ্যাল মিডিয়ার আপনার যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলের লিঙ্কগুলা একটা জায়গাতে আ হোস্ট করে রাখবেন, অর্থাৎ ওয়েবসাইটের মতো। তো যাতে আপনার ওই লিঙ্কটা একজনকে দিয়ে দিবেন, দিয়ে দিলেই ওই লিঙ্কের মাধ্যমে আপনার সমস্ত ধরনের সোশ্যাল মিডিয়া বা আপনার কন্টাক্ট ইনফরমেশন এক ক্লিকেই উনি পেয়ে যাবেন। তাহলে বারবার আপনার ডকুমেন্টগুলা বা লিঙ্কগুলা কারো সাথে শেয়ার করতে চাইলে ঝামেলায় পড়তে হবে না। তো আজকে আমি দেখাবো এই যে এরকমভাবে একটা সুন্দর একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্ক ক্রিয়েট করবেন, যাতে সবগুলা প্ল্যাটফর্ম আপনার ক্লায়েন্টকে আপনি দিতে পারেন একটা লিঙ্কের মাধ্যমে। তো আমি করেছি এইটা, তো আমি আপনাদেরকে আবার দেখাবো কিভাবে করতে হয়। তো সেজন্য আমরা যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। আমি তো বর্তমানে আছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে এখান থেকে লিখবো, সার্চ করে গিয়ে হেই লিঙ্ক, তারপর এন্টার দিব। দেওয়ার পর যে প্রথমে কিন্তু হেইলিঙ্ক.মি এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। সেজন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই ওয়েবসাইটটা চলে আসছে। তারপর এই যে দেখেন স্টার্ট ফর ফ্রি, এখানে আমরা ক্লিক করব। ওয়েবসাইটটা চলে আসছে। তো আমি যেহেতু কিছুক্ষণ আগে করেছিলাম সেজন্য আমার অ্যাকাউন্টটা এখানে দেখাচ্ছে। তো আমি নতুনভাবে কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে আমি লগ আউট করতে হবে। লগ আউট দিলাম, তারপর কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম। তারপর আমাদের জিমেইল দিয়ে এখানে প্রবেশ করতে হবে। আমাদের জিমেইলটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। তারপর নেক্সট ক্লিক করব। তারপর কন্টিনিউ। তারপর আমাদের এই যে হেইলিঙ্কের ড্যাশবোর্ড চলে আসলো। তারপর এখান থেকে বলতেছে যে আমাদের বিজনেস নেমটা দেওয়ার জন্য। তো আমি আমার এখানে নামটা দিয়ে দিতে পারি। আমাদের বিজনেস নেম যেটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব। আমি দিচ্ছি আমার নাম অথবা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলাম। তারপর কান্ট্রি কিন্তু অটোমেটিকলি নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিই আমরা ডিজিটাল ক্রিয়েটর, এরকম কিছু কন্টেন্ট ক্রিয়েশন। তারপর নেক্সট ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটা আমরা এখানে দিতে পারি। তো আমি আমার যেহেতু ওয়েবসাইট লিঙ্ক রয়েছে আমি সেটা দিয়ে দিই। আমার এই লিঙ্কটা এখান থেকে কপি করলাম। তারপর ওইখানে গিয়ে জাস্ট এই যে এক্সাম্পল এখানের মধ্যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর এখানে ফেসবুকের ইউজার নেমটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা আমাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিই স্টুডিও, জাস্ট এটাই রাখলাম। তারপর এখান থেকে ইনস্টাগ্রামের ইউজার নেমটাও কিন্তু দিয়ে দিতে পারি। ইউজার নেম অথবা আপনার ওই প্রোফাইলের লিঙ্কটা এখানে ওইখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিলেই হবে। তো যেহেতু আমার জানা রয়েছে সেজন্য আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সট দিতে পারি বা আরও অ্যাড করতে পারি। তো আমি এখন নেক্সট দিয়ে পরে আবার অপশন আসবে। তারপর এখান থেকে চুজ করতে হবে আর কি কীভাবে আপনি দেখতে চান আপনার মানে বেসিক্যালি এরকম আপনার মোবাইলে আর কি দেখাবে। তো এখানে প্রো রয়েছে, ফ্রি রয়েছে। তো প্রোগুলো নিতে হলে টাকা দিয়ে নিতে হবে। তো আমি প্রো নিব না, ফ্রি নিব। তো সেজন্য আমরা এই যে যেটাতে প্রো লেখা নেই সেটাতে ক্লিক করবেন। তারপর ইউজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে প্রো এর জন্য 720 টাকা করে প্রত্যেক মাসে ফি দিতে হবে। তো আমরা যেহেতু টাকা দিব না, ফ্রিতে করব, তো ফ্রি ফরএভার এখানে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব। তারপর এখানে বেসিক্যালি আমরা এখানে আর কিছু করব না, এখানে জাস্ট স্কিপ করে দিব, স্কিপ করে দিলাম। তারপর গো টু ড্যাশবোর্ড এখানে আমরা ক্লিক করব। তো আমাদের ইয়েটা চলে আসলো। তো এখন আমরা এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটা না দিলে হবে, যেহেতু আগে দিয়েছি। এখন আমরা জাস্ট সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করব, সেজন্য সোশ্যাল মিডিয়া এখানে ক্লিক করব। তারপর এখান থেকে চাইলে আপনার ফটো ইউজ করতে পারেন, মেনো, ক্রিপ্টো, অনেকগুলো ফাংশন কিন্তু ইউজ করার জন্য প্রো ভার্সনটা নিতে হবে। আমরা যেহেতু ফ্রি করবো, ফ্রিতে কিন্তু লিঙ্কগুলো অ্যাড করা যাবে। তারপর এখানে ক্লিক করবো, আমাদের ইনস্টাগ্রাম অ্যাড করবো। তো আমাদের এখানে লিঙ্ক অথবা ইউজার নেমটা দিয়ে দিন। আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি স্টুডিও। তো যেহেতু আমার এই নামটাই আমার ইউজার নেম, তো এই নামটা আমি কপি করে নিলাম। সব জায়গায় সেম। যদি আপনার সব জায়গায় সেম থাকে তাহলে সেম দিবেন, অথবা আপনি আপনার যেই প্ল্যাটফর্মে যেই ইউজার নেমটা রয়েছে অথবা লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে ওইখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দিবেন। তারপর জাস্ট সিম্পলি অ্যাড বাটনে ক্লিক করবেন। তো যেহেতু আমার ইনস্টাগ্রাম হয়ে গেল, তারপর হোয়াটসঅ্যাপ করতে চাই, হোয়াটসঅ্যাপও করা যাবে। হোয়াটসঅ্যাপের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। ফেসবুক, তো আমি ফেসবুক অ্যাড করবো, তো কন্ট্রোল পে দিয়ে তারপর অ্যাড করলাম। এখন যদি আমি টিকটক করতে চাই তাহলে টিকটক ক্লিক করবো। তারপর ইউজার নেম জাস্ট সিম্পলি এখানে পেস্ট করবো, অ্যাড করবো। তারপর যদি আমরা টুইটার অ্যাড করতে চাই তাহলে সিম্পলি আমরা এখানে কন্ট্রোল পে পেস্ট করবো, অ্যাড করবো। তারপর যদি আমরা ইউটিউব করতে চাই তাহলে আমরা আমাদের ইউজার নেমটা এখানে দিয়ে দিব।
বি তারপর অ্যাড। তারপর পরে যদি আমরা টেলিগ্রাম করতে চাই তাহলে টেলিগ্রামে ক্লিক করবো, তারপর ইউজার নেম এখানে দিব অ্যাড। তারপর যদি আমরা করতে চাই ইমেল তো অবশ্য আমাদের রয়েছে, তাহলে আর না দিলেও হবে, দিলে আর কি 2টা হয়ে যাবে। তারপরে যে মাইক্রোসফট টিম, ইনস্টাগ্রাম চ্যানেল, এগুলো লিঙ্কডইন, এভরিথিং, অর্থাৎ যত ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে, সবগুলো কিন্তু দেওয়া যাবে। লিঙ্কডইন দেওয়ার জন্য আমাদেরকে একটু নিচে চলে যেতে হবে, এই যে লিঙ্কডইন, এখানে গিয়ে লিঙ্কডইনের প্রোফাইলটা ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে তারপর অ্যাড যে হয়ে গেল। তারপর বেসিক্যালি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কিন্তু হয়ে গেল। তারপর জাস্ট আমরা এই যে শেয়ার পেজ এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে লিঙ্কটা হয়েছে লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করব। এখান থেকে কিউআর কোডও কিন্তু করা যাবে। এই যে শেয়ার কিউআর কোড, এটা করতে হলে কিন্তু প্রবাসনটা নিতে হবে, অর্থাৎ টাকা দিয়ে কিনতে হবে। তো আমরা যেহেতু কিনবো আমরা জাস্ট লিঙ্ক দিয়ে কপি করলাম। এখান থেকে এই যে চাইলে গ্যালারি ফটো অ্যাড করা যাবে, তো ফটো অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে প্রবাসনটা নিতে হবে। এখান থেকে মেনু এডিট করা যাবে, তারপর ক্রিপ্টো অ্যাড্রেস এখান থেকে করা যাবে, লোকেশন এডিট করা যাবে। যে এই যে দেখেন আমাদের ইয়েটা কিন্তু এরকম হলো আর কি। এই যে একটা ছবি দিল, তারপর এই যে আমাদের লিঙ্কগুলো, এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের ইয়েতে চলে যাব, আমাদের অ্যাকাউন্টে। যে কেউ ক্লিক করুক ডাইরেক্ট আমাদের যে প্রোফাইল হচ্ছে প্রোফাইলে আমরা চলে যাব। তারপর আমরা ইউটিউবে ক্লিক করি, আমাদের ইউটিউবে চলে যাব। তবে ওই লিঙ্কটা অর্থাৎ সেম সঠিক ইউজার নেমটা দিতে হবে, ভুল দিলে কিন্তু আবার আপনার সঠিক যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসটা না দিলে আপনার যে কাঙ্ক্ষিত আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে না, অন্য কোথাও নিয়ে যাবে। যে আমাদের ফেসবুক দিই, এই ফেসবুক যে ইউজার নেমটা সঠিক রয়েছে এই জন্য আমাদের পেজে সরাসরি নিয়ে আসলো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে তাহলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এইরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি আব্দুল মুমিন।